লাস্ট লেসনে আমরা কি করেছি, একটা টেবিলে সব ডেটা আমরা কোয়েরি করেছি, তাই না? অল কলাম সিলেক্ট করেছি অথবা কলাম স্পেসিফাই করেছি। আর এখনকার লেসনে, যে এখন যে লেসনটা আমরা করব, এই লেসনে আমরা কি করব, ডেটা রেস্ট্রিক্ট করব। টেবিলের সব ডেটা নিব না, কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশনের ভিত্তিতে কন্ডিশন যাদের সাথে মিট করবে ওই ডেটাগুলোকে আমরা প্রেজেন্ট করব। এটাকে বলে রেস্ট্রিকশন। এটাকে কি বলে? রেস্ট্রিকশন। এরপর আছে সর্টিং। এই চ্যাপ্টারে সর্টিং আছে। সর্টিং হচ্ছে কি, অর্ডার করা, সিরিয়াল করা। লিমিটিং রোজ by using a selection, রো লিমিট করা যায় সিলেকশন মেথড ইউজ করে। যেমন এখানে উপরে দেখেন এমপ্লয়িজ টেবিলে সকল ডেটা আছে। নিচে যে কোশ্চেনটা, কোশ্চেন হচ্ছে রিটাইপ অল এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্ট 90। এমপ্লয়িজ টেবিলে কি মাল্টিপল ডিপার্টমেন্টের ডেটা আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ডেটা আছে। এখন আমি চাচ্ছি অনলি 90 ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে, অনলি 90 ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে। Limiting rows that are selected, restrict the rows that are written by using the where clause. এই যে আপনি রো রেস্ট্রিক্ট করবেন কি ইউজ করে? where clause ইউজ করে। where clause-টা হবে আপনি যে এতক্ষণ পর্যন্ত ইউজ করলেন সিলেক্ট ফ্রম, তারপরে হবে কি where। where clause আমরা কেন ইউজ করি? ডেটা রেস্ট্রিক্ট করার জন্য। মানে টেবিলে ধরেন 160টা রো আছে, আরো বেশি রো থাকবে আপনি যখন প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে কাজ করবেন। এখানে আমরা স্যাম্পল যে টেবিলটা ইউজ করছি, এখানে 160টা রো আছে। আমি এই 160টা রো দেখতে চাই না, স্পেসিফিক একটা কন্ডিশন অ্যাপ্লাই করে আমি রো লিমিট করে দেখতে চাই। রো লিমিটিং এর জন্য কি লাগবে? where clause লাগবে। একটা বেসিক সিলেক্ট স্টেটমেন্টে কি থাকে? সিলেক্ট ফ্রম, নতুন করে আরেকটা ক্লজ অ্যাড হইলো where। এই যে রেড মার্ক করা অংশটাই হচ্ছে where clause। where clause-এ তিনটা এলিমেন্ট থাকে। এই যে where কিওয়ার্ডের পরে তিনটা এলিমেন্ট থাকে। কি কি? কলাম, লজিক্যাল অপারেটর, ভ্যালু। where clause follows the from clause। where clause কোথায় হয়? from clause-এর পরে। where clause-এ আমি আপনাকে আগে একটা স্টেটমেন্ট দেখাই, তারপরে where clause-এ যে তিনটা এলিমেন্ট আছে সেটা দেখাবো। ফার্স্ট আসি, আমরা এমপ্লয়িজ টেবিলে ডেটা রিটেক করতে চাই, তাহলে আমরা কি করি? ধরেন এই যে প্রিভিয়াস স্টেটমেন্টটা, এটাই যদি আপনি দেখেন, এখানে এই স্টেটমেন্ট দ্বারা আপনি কি করলেন? এমপ্লয়িজ টেবিলের সকল এমপ্লয়িদেরকে দেখলেন। এই স্টেটমেন্ট দ্বারা আপনি কি করলেন? এমপ্লয়িজ টেবিলের সকল এমপ্লয়িদেরকে দেখলেন। আমি ডিপার্টমেন্ট আইডিটাও অ্যাড করে দিই, দেখেন ডিপার্টমেন্ট আইডি। এখানে এই স্টেটমেন্ট দ্বারা আমরা কাদেরকে পাচ্ছি? 107 জন এমপ্লয়িকে, মানে এমপ্লয়িজ টেবিলের সকল এমপ্লয়িদেরকে। এখানে দেখেন ডিপার্টমেন্ট আইডিতে খেয়াল করেন বিভিন্ন ডিপার্টমেন্টের এমপ্লয়ি আছে না? এখন আমি সবাইকে চাই না। এখন আমি কি চাই না? সবাইকে চাই না। কি চাই? ডেটা রিট্রিভ করতে চাই অনলি 90 ডিপার্টমেন্টের। তাহলে আমার কি লাগবে? এই ফ্রম ক্লজের পরে আরেকটা ক্লজ লাগবে যেটাকে আমরা বলি where। একটু আপনার কোশ্চেনটা খেয়াল করেন। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হচ্ছে retype all rows, retype all rows বা all employees in department 90। 90 ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে, মানে ডিপার্টমেন্ট ইকুয়াল টু 90 ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে না। তার মানে কি? ডিপার্টমেন্টস
ইকুয়ালস টু 90। তাহলে হোয়ার ক্লজে আমি কি লিখব? হোয়ার ক্লজে ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু 90 আমি হোয়ার ক্লজে উল্লেখ করে দিলাম। কি উল্লেখ করলাম? ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু 90। এখানে কয়টা জিনিস ব্যবহৃত হয়েছে? একটা হচ্ছে কলামের নাম, কলাম নেম, এরপরে হচ্ছে অপারেটর, এরপর হচ্ছে যে ভ্যালুর সাথে আমি কম্পেয়ার করেছি সেই ভ্যালু। তাহলে হোয়ার ক্লজের এলিমেন্ট কয়টা পেলাম? তিনটা। আচ্ছা, এখন দেখেন এই স্টেটমেন্ট আমাকে অনলি 90 ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে রিটার্ন করেছে। দেখেন স্টেটমেন্টের রেজাল্ট ছোট হয়ে গেছে না? এখন শুধু 90 ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে আমরা পেয়েছি। এটি এখানে এর জন্য উল্লেখ আছে। It consists three elements: column name, comparison condition, column name, constant, or list of values. Okay? Using her clause. এই যে রেড মার্ক করাটা হচ্ছে her clause. Her clause কি থাকে? From clause এর পরে থাকে। ক্যারেক্টার স্ট্রিং এন্ড ডেটস। একটু আগে তো আপনি কি দিয়ে রেস্ট্রিক্ট করছেন? নাম্বার দিয়ে। যদি যেই ভ্যালু দ্বারা রেস্ট্রিক্ট করবেন ওই ভ্যালুটা যদি ক্যারেক্টার স্ট্রিং অথবা ডেট হয়, সেক্ষেত্রে ক্যারেক্টার স্ট্রিং এন্ড ডেট ভ্যালুস আর এনক্লোজড উইথিন সিঙ্গেল কোটেশন মার্কস। ক্যারেক্টার ভ্যালুস আর কেস সেনসিটিভ, ডেট ভ্যালুস আর ফরম্যাট সেনসিটিভ। The default date display format DD MON RR. ওকে? আচ্ছা, এখানে যে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন, দেখেন হোয়ার ক্লোজটা খেয়াল করেন। হোয়ার লাস্ট নেম ইকুয়ালস টু ওয়ালেন। যে এমপ্লয়ির লাস্ট নেম ওয়ালেন তাকে আপনি দেখতে চাইছেন, তার লাস্ট নেম, জব আইডি, ডিপার্টমেন্ট আইডি আপনি দেখতে চাইছেন। এখন ওয়ালেন এটা কি? একটা ক্যারেক্টার স্ট্রিং। এটাকে কি করতে হবে? সিঙ্গেল কোট দ্বারা এনক্লোজ করে নিতে হবে। এই যে দেখেন ওয়ালেনের আগে সিঙ্গেল কোট ইউজ করছে। এটা কি? কেস সেনসিটিভ। এটা কি? এখন যদি আপনি এই যে ওয়ালেন আমি দিলাম কেস সেনসিটিভ, মানে যে ফরম্যাটে আছে ডেটাবেসে সেই ফরম্যাটে দিলাম। এখন দেখেন ডেটা রিটার্ন করলো ওয়ালেন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট 10। যদি আমি ওয়ালেনটা এইভাবে ইনপুট দেই, ওয়ালেন বানান ঠিক আছে কিনা? ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার। সিঙ্গেল কোড দিয়েছি সেটাও ঠিক আছে, কিন্তু ডেটা আসবে না। কেন? কারণ ডেটাবেসে আছে এটা এই ফরম্যাট, এই কেসে, কিন্তু আপনি এটাকে আপার কেসে ইনপুট দিয়েছেন, কেস ম্যাচ করে নাই, এটা কেস সেনসিটিভ, এই জন্য সে ডেটা রিটার্ন করে নাই। তাহলে কি করতে হবে? ক্যারেক্টার ভ্যালুটাকে এক্সাক্ট কেসে ইনপুট দিতে হবে। ওকে? এবার আসেন ডেটের ক্ষেত্রে। আপনি চাচ্ছেন 17 অক্টোবর 03, মানে 3 সালে যে বা যারা জয়েন করেছে তাদেরকে। এখানে দেখেন ফার্স্ট হচ্ছে ডেটটাকে সিঙ্গেল কোট দ্বারা এনক্লোজ করতে হয়েছে। সেকেন্ড হচ্ছে আপনাকে ডেটটা ইনপুট দিতে হচ্ছে ডিডি MON, ফার্স্ট 3 লেটার অফ মান্থ, 30, এটা হচ্ছে কি ইয়ার। এই ফরম্যাটে এটা হচ্ছে আপনার ডিফল্ট ডিসপ্লে ফরম্যাট। দেখেন ডেটা পেয়েছেন, রাজ হচ্ছে কি 17 অক্টোবর 3 সালে জয়েন করেছে। এখন এই ফরম্যাট ছাড়া যদি অন্য ফরম্যাটে আপনি দেন তাহলে সে ডেটা রিটার্ন করবে না, এরর রিটার্ন করবে। ধরেন আপনি অক্টোবরের পরিবর্তে লিখলেন 10। আমরা 10 মানে কি? 10 নাম্বার অফ মান্থ, মানে 10 নাম্বার মাস।
এটাতে ফরম্যাট ম্যাচ করে নাই। এখানে কি বলেছে আপনাকে, ডেট ভ্যালুস আর ফরম্যাট সেনসিটিভ, ডিফল্ট ফরম্যাট ডিডি MON আর ওকে। তাহলে ডেটটা এই ফরম্যাটে ইনপুট দিতে হবে, ক্যারেক্টারটা এক্সাক্ট কেসে ইনপুট দিতে হবে, তাহলেই আপনি কি পাবেন, ডেটা পাবেন। আচ্ছা এখানে দেখেন কম্পারিজন অপারেটর, আর ক্লোজের তিনটা এলিমেন্ট ছিল না, কলাম, অপারেটর, ভ্যালু, কলাম, অপারেটর, ভ্যালু। এখন অপারেটর গুলো কি কি হতে পারে, ইকুয়ালস টু, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, নট ইকুয়াল। এছাড়াও রয়েছে বিটুইন এন্ড, রেঞ্জের জন্য। একটা রেঞ্জের ডেটা যদি আমরা দেখতে চাই, ধরেন 10 থেকে 20 এই রেঞ্জের মধ্যে যারা আছে তারা, 10 থেকে 50 এই রেঞ্জের মধ্যে যারা আছে তারা। তারপরে ইনসেট, মানে একটা লিস্ট দিয়ে দিব, ধরেন 10, 50, 60 ওই লিস্টে যারা আছে তারা। লাইক প্যাটার্ন ম্যাচ করবে, যেমন ধরেন এস দিয়ে যাদের নাম শুরু হয়েছে তাদেরকে দেখাবে। তারপরে হচ্ছে ইজ নাল, যেগুলো নাল আছে সেগুলো দেখাবে। বিভিন্ন ধরনের অপারেটর ইউজ হইতে পারে। নিচে এক্সাম্পলে দেখেন, আগে সিনট্যাক্সটা দেখেন, হোয়ার এক্সপ্রেশন অপারেটর ভ্যালু, কি আছে, হোয়ার এক্সপ্রেশন অপারেটর ভ্যালু। এক্সাম্পল গুলো কি হতে পারে, যেমন where add date equal to 1st January 05, salary greater than equal 6000, where last name equals to Smith। তারপরে not equal এর সাইন গুলো কি হতে পারে, এক্সক্লেমেশন, equals to, তারপরে এটা কি বলে, এর নাম তো মনে হচ্ছে, আর এই যে উপরের যেটা, এটা ম্যাথমেটিক্যাল একটা নাম আছে, ক্যাপ একটা নাম আছে, ক্যাপ ইকুয়ালস টু, এটাকেও কি বোঝায়, নট ইকুয়ালস টু। আচ্ছা এখানে আমরা কিছু এই অপারেটরগুলোর एग्जांपले যাই, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ইকুয়ালস টু, যেমন ধরেন last name, salary, department ID, from employees, where hire date equal to এটা। আচ্ছা তারপরে এখন দেই, ধরেন স্যালারি ইকুয়ালস টু 10000, যে সমস্ত এমপ্লয়ি 10000 টাকা স্যালারি পায় তাদেরকে। ডিপার্টমেন্ট করাটা হয়, দেখেন প্রত্যেকের স্যালারি কত, 10000, যারা 10000 টাকা স্যালারি পায়। গ্রেটার দেন 10000, স্যালারি গ্রেটার দেন 10000, 10000 এর বেশি যারা স্যালারি পায়। ওকে, এখানে কিন্তু 10000 নাই। ওকে, গ্রেটার দেন ইকুয়াল, এখানে 10000 এবং 10000 এর বেশি স্যালারি যারা পায়, এই যে দেখেন 10000 আছে। তারপর হচ্ছে less than 10000, স্যালারি less than 10000, 10000 এর কম যারা স্যালারি পায়, আছে 10000 কেউ স্যালারি নাই। এখন আপনি যদি চান
10,000 এর কম এবং 10,000 লেস দেন ইকুয়ালস। ওকে, আচ্ছা এরপরে দেখেন বিভিন্ন কলাম দিয়ে আপনি রেস্ট্রিক্ট করতে পারবেন, বিভিন্ন কলাম দিয়ে আপনি রেস্ট্রিক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল ধরেন আপনি জব আইডি দ্বারা রেস্ট্রিক্ট করলেন, সিলেক্ট লিস্টে জব আইডি ইনক্লুড করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। job id equals to id underscore from, এটা কি কেস সেনসিটিভ, ক্যারেক্টার কি কেস সেনসিটিভ। আবার ক্যারেক্টারকে কি করতে হবে, সিঙ্গেল কোট দ্বারা এনক্লোজ করতে হবে। এখন আমরা কাদেরকে নিলাম, যে সমস্ত এমপ্লয়ি জব আইডি আইটি ফ্রম। দেখেন সবার জব আইডি কি আইটি ফ্রম। এখন আমি যদি বলি নট ইকুয়াল আইটি ফ্রম, বললাম নট ইকুয়াল আইটি ফ্রম, তাহলে কি হবে, আইটি ফ্রম বাদে বাকিরা আসবে। আইটি ফ্রম বাদে, দেখেন এখানে আইটি ফ্রম নেই, আইটি ফ্রম বাদে বাকিরা এসছে। ক্লিয়ার? তারপরে আমি হায়ার ডেট দিয়ে করতে পারি, কি দিয়ে, হায়ার ডেট, হায়ার ডেট দ্বারা রেস্ট্রিক্ট করতে পারি। হায়ার ডেট কলাম নিলাম, হায়ার ডেট equals to date কি format sensitive, date কি format sensitive। আর ডেট কে কি করতে হবে, সিঙ্গেল কোট দ্বারা এনক্লোজ করতে হবে। ফরম্যাটের ক্ষেত্রে ডিফল্ট ফরম্যাটটা ইউজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা যদি আমি গ্রেটার দেন দেই, তাহলে এই ডেটের পরে মানে 17 অক্টোবরের পরে যারা জয়েন করছে তাদেরকে দেখতে পাবো। যদি আমি লেস দেন দেই তাহলে 17 অক্টোবরের আগে যারা জয়েন করছে তাদেরকে পাবো। যদি নট ইকুয়াল দেই তাহলে 17 অক্টোবরের বাদে অন্য ডেটে যারা জয়েন করছে তাদেরকে পাবো। ওকে, ক্যারেক্টার দিয়ে তো প্রথমেই দেখাইলাম বলেন। ওকে, বিভিন্ন ভাবে আপনি দেখা যায়। এখন আপনি বিভিন্ন কলাম দিয়ে বিভিন্ন ভাবে এটা টেস্ট করেন।